গেছে। এইবার মেয়ে বলছে, মা তুমি উঠো, মা তুমি ঘুমাও, আমি এইবার চেতন থাকি। মা ঘুমায়ে গেছে, মুসা নবীর বোন মারিয়াম চেতন আছে। আমার আল্লাহ তাআলা মুসা নবীর মাকে স্বপ্নে দেখায়, এ মুসার মা, চারিদিকে শত্রুর ঘন ঘটা, এইভাবে বাচ্চা মানুষ করতে পারবা না, এইভাবে বাচ্চা লালন করতে পারবা না। আমি আল্লাহ বলছি, সকালবেলায় একটা কাঠ মিস্ত্রি ডাকো, সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে ঢুকাইয়ে দিয়ে তালা মেরে নীল দরিয়ায় ফেলায় দাও। চিন্তা করো না, আমি তোমার ছেলেকে আগুনের মধ্যে যেমন হেফাজত করেছি, ওই নীল দরিয়ায় হেফাজত করব। স্বপ্ন দেখি উঠি, মুসা নবীর মা কয়, আল্লাহ কোন বিপদে পড়লাম, কোন দেশে কাঠ মিস্ত্রি আছে, এখন খুঁজতে যাবে কিনা। আমি মেয়ে মানুষ, স্বপ্ন দেখি বিছানায় বসে এটা ভাবতেছে। এমন সময় দরজায় এসে কে যেন ডাক দেয়, মা কিছু বানাবেন নাকি, মা কিছু বানাবেন নাকি। সকাল বেলায় এসে আমাদের দেশে অনেক ফেরিওয়ালারা ডাক দেয়, ও চাষি মাছ লিবেন নাকি, ও মা শাকসবজি লিবেন নাকি। ওই দেশে কোনোদিন কোনো ফেরিওয়ালা বাড়ির উপরে যায় না, আর ওই দিন দরজায় দাঁড়ায় বলতেছে, মা কিছু বানাবেন নাকি। মুসা নবীর মা কয়, কোনোদিন তো বাড়ির সামনে এভাবে ফেরিওয়ালা আসে না, লোকটা কেডা। দরজা খুলে দেখে লম্বা জুব্বা, পাগড়ি, গায়ে বগলে একটা ব্যাগ। বাবা আপনি যেইভাবে চিল্লাচ্ছেন, তো কি বানাবো, মানে কি বানান আপনি? বলে, মা আমি কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ, জোরে বলে। কাঠ মিস্ত্রি, তুমি কি বানাতে পারো? বলে, মা কেউ কেউ যদি শিশু বাচ্চা নিয়ে ভয়ে ভয়ে থাকে, বাচ্চাকে মেরে ফেলবে, ভয়ে ভয়ে যদি থাকে, এই বাচ্চা নীল দরিয়ায় ভাসায় দিয়ে যাওয়ার মতো সিন্দুক বানাইতে জানি, একটুও পানি সিন্দুকের ভিতরে উঠবে না। শুনো, কি আমি খুব বিপদে আছি। কেন? বলে ৮০,০০০ বাচ্চা মেরে ফেলেছে, আমার বাচ্চাটা যে কোনো সময় মেরে ফেলতে পারে। বা তুমি একটা সিন্দুক বানাইয়ে দাও, এই নাও টাকা, কাঠ নিয়ে আসো, এই নাও টাকা, লোহা নিয়ে আসো। কাঠ মিস্ত্রি বলে, মা টাকা লাগবে না গো, লোহা আর কাঠ আমার ব্যাগেই আছে, আমার একটু পানি লাগবে। পানি কি করবে জোরে কোন? বাটাল নাকি? বাটাল দাঁত দিয়ে। মুসা নবীর মা পানি আনতে গেছে, কাঠ মিস্ত্রি সিন্দুক বানায় নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন আলহামদুলিল্লাহ। আইসে বলছে, বাবা এই নাও পানি। কি ব্যাপার, সিন্দুক বানায় ফেলছো? বলে, চাচি কিছু মনে করে না, আগেরই একটু ধার ছিল, ওইটা দিয়ে সাইডে দিলাম। মাকরুল্লাহ খায়রুল মাকরিন, তুই ও মাওলা তুই রে তুই। মাওলাকে বোঝাই মুশকিল নাকি গো? মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়ায়া তারে ফাঁসি দিলি তুই। মাওলা তুই রে তুই, পৃথিবীর সব খেলার মূলে কিন্তু আমার মাওলা। ৮১ বছর বয়স হয়ে গেল, ৪৮ বছর ওয়াজের বয়স হয়ে গেল, ছোট্ট একটা গলা। জিন্দেগিতে কোনোদিন একটা ডাক্তারের ট্যাবলেট খেলাম না, গলার পাওয়ার কম না বেশি? জোরে কম। একটা গলা ৪৮ বছর সার্ভিস দেয়। খোদার কসম, এটা কোনো ট্যাবলেটের জোর নয়, ডাক্তারের ওষুধের জোর নয়, এটা একমাত্র আমার মাওলার ক্ষমতা। বাপ বানাইছো, চাষি পছন্দ হয়েছে? বলে, হ্যাঁ পছন্দ হয়েছে। আব্বা তোমার লোহা আর কাঠের দাম কত? বলছে, মা
টাকা লাগবে না। তো বলছি না না, আমার টাকার সমস্যা নেই, টাকা লাও। মজুরি কত? কাঠমিস্ত্রি ব্যাগ গুছাচ্ছে, কি ব্যাপার, টাকা লাও। বলেন না গো মা, আমি এমন একটা কাঠমিস্ত্রি গো, আমি বিপদে যাকে সহযোগিতা করি তার কাছ থেকে একটা টাকাও নেই না। বলে সমস্যা নাই, টাকা তোমাকে টাকা নিতে হবে। টুপলে বেঁধে নিয়ে চলে যাচ্ছে, টাকাও নিল না, মজুরিও নিল না। মুসা নবীর মা ডাক দিয়ে বলে, বেটা রে, তুই এত ভালো মানুষের ছেলে, টাকাও নিলি না, মজুরিও নিলি না, তোর নামটা বলে যা, আমি নামাজ আনতে তোর জন্য হাত দুখানা তুলে মৌলার কাছে দোয়া করব। কাঠমিস্ত্রি বলে, মা দোয়া লাগবে না। আচ্ছা দোয়া লাগবে না এরকম কথা কেউ কয় নাকি? বলে দোয়াও লাগবে না, তুমি কে? বলে মা, আমি জিবরাইল ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছে জান্নাত থেকে কাঠ আর লোহা নিয়ে যাও, আমার বন্ধু মুসাকে সুন্দর একটা সিন্দুক বানায় দাও। সিন্দুকের মধ্যে ঢুকাই ফেলায় দিতে বলিছে, মারি ফেলার জন্য খুঁজতেছে কে? জোরে বল। এই কাফের ফিরাউনের স্ত্রী হলো জান্নাতি, যার নাম আসিয়া। মা আসিয়া ওই কাফের পাশে ঘুমায় আছে স্বামী স্ত্রী। আমার আল্লাহ তাআলা মা আসিয়াকে স্বপ্নের মধ্যে বলে, আসিয়া রে, আমি আল্লাহ বলছি। দেখেন, কাফের পাশে ঘুমায় আছে, আসিয়ার কাছে আল্লাহ গেছে। আমি আল্লাহ বলছি, কাল সকাল বেলায় উঠে বালাখানায় যাবা। ফিরাউন যে বালাখানা বানাইছে নীল দরিয়ার কিনারে, এই বালাখানায় বসে থাকবা। দক্ষিণ দিক থেকে একটা সিন্দুক ভাসতে ভাসতে আসবে রে আসিয়া। ওই সিন্দুকের মধ্যে 3 মাসের বন্ধু আমার মুসা থাকবে। এইবার ফিরাউনের সাথে যাবা, সিন্দুকটা উদ্ধার করবা নদী থেকে। ওই সিন্দুকের 3 মাসের বাচ্চার নাম মুসা, ওকে নিয়ে এসে তুমি রাজ দরবারে এই কাফের ঘরে লালন পালন করবা, আর হেফাজত করার মালিক আমি আল্লাহ। ফিরা আসিয়া কয়, আল্লাহকে দেখলাম, ঠিক আছে। সকালবেলায় উঠে বলছে, এতদিন বিয়ে করলে একটা বাচ্চা দিতে পারলাম, সবসময় ধানাই পানাই নিজেকে খোদা বলো, বলে আমাকে সেজদা দেয়। নীল দরিয়ায় যে বালাখানা বানাইছো, কতদিন যাও নাই মনে আছে? চলো চলো। ফিরাউনের আবার একটা গুণ ছিল, যত বড়ই ক্রিমিনাল হোক, বউ ধমক দিলে ও জায়গায় দাঁড়িয়ে থাকতো। এরকম বহু লোক এখানেও থাকলেও থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আছে না? বউ যদি বলে চুপ কর, এরকম নাই নাকি? তো ফিরাউনের এই গুণটা ছিল। তো বলছে, তুমি ধমক দিচ্ছ কেন? চলো। গেছে নীল দরিয়ায় সেই বালাখানা। মা আসিয়া দক্ষিণ দিকে বারবার তাকাই, ওই যে আল্লাহ বলে দিয়েছে দক্ষিণ দিক থেকে সিন্ধুক আসবে। ফিরাউন বলে, আসিয়া বারবার তুমি দক্ষিণ দিকে তাকাও, কারণটা কি, টেনশন কিসের? বলে, তোমার সাথে বিয়ে হয়েছে, তাই বলে আমার স্বাধীন নাই নাকি? আমি দক্ষিণে তাকাই, উত্তরে তাকাই, তোমার কি? বলে, আচ্ছা ঠিক আছে। ওই যে বউ ভক্ত, ঠিক আছে। আল্লাহ স্বপ্নে বলেছে, আসিয়া কি আর কাউকে ভয় পাই নাকি? এইবার সিন্ধুক একটা এই শোনো, এই সিন্ধুক আসতেছে। ফিরাউন কয়, সিন্ধুকের মধ্যে মনে হয় টাকা পয়সা আছে। যার যত লোভ তার তত লোভ বাইরেই যায়। আইসে কিনারে আসলো। আসিয়া বলল, সিন্ধুকটা উঠাও। ফিরাউন সিন্ধুকটা উঠাইতে যায়, সিন্ধুক ভেসে দূরে যায়। আবার কিনারায় আসে, ফিরাউন ধরতে যায়, আবার দূরে যায়। এইবার মা আসিয়া চিন্তা করে, এটা তো আল্লাহর নবী, এই কাফের হাতে টাচ হবে না। মা আসিয়া তুললেন, বলে তালাটা খুলো। এত তালা নাড়াচাড়া করলো, খুলতে পারলো না।
বলে আমার কাছে দাও। মা আসিয়া গোপনে যেন এই কাফের টের না পায়, বিসমিল্লাহির রহমানির রহিম। তালা খুলে গেল, 3 মাসের একটা সুন্দর বাচ্চা, হাত পা আসার কাছার দেয় আর মিট মিট করে হাসে, সুবহানাল্লাহ। আসিয়া কয় বাচ্চাটা তো খুব সুন্দর। ফিরাউন যখন তাকায় অমনি রাগ নজরে তাকায়, শালার বেটা শালা। ফিরাউন কয় আসিয়া এই বাচ্চা কিন্তু মুসা। বলে চুপ করো, চুপ করো, তুমি এই বাচ্চাকে মেরে দেখো। এত বছর বিয়ে করেছে, বাচ্চা দিতে পারো নাই, আজকে ডিক্লার দিবা, কেউ যেন না জানে। আমরা সিন্ধুকে পাইছি যে আসিয়া সন্তান প্রসব করেছে। বলো আচ্ছা, চারিদিকে বলে দিল আমার স্ত্রী আসিয়া বাচ্চা প্রসব করেছে। যাক, নিঃসন্তান রাজা ছিল, একটা বাচ্চা তো হলো। লোকজন দেখতে আসে। এইবার সোনার দানা, মণিমুক্তা, কাঞ্চন, জহর সব মানুষকে দান করে রাজ তহবিল থেকে। ফিরাউনকে অত দান করলে তো দেশে অভাব হবে। আসিয়া মনে মনে কয় আল্লাহ যখন স্বপ্নে দেখাইছে তো রাজ ভান্ডারে একেবারে শেষ করেই ছাড়ব। বলে যদি আমি মানুষকে দান না করি মানুষ কি বলবে? আচ্ছা ঠিক আছে। এইবার আসিয়া বলতেছে ফিরাউনকে, স্বামী গো, বাচ্চাটা কোথার থেকে কোন দেশের থেকে ভাসতে ভাসতে আসছে, মুখটা শুকনা, দুধ খাওয়ানো দরকার। ফিরাউন ডিক্লার দিল সরকারি বেতন হবে, সরকারি ভাতা দেওয়া হবে, তার সপরিবারকে সরকারি ভাতা দেওয়া হবে। আমার ছেলে মুসাকে যে লালন পালন করবে, দুধ খাওয়াইয়ে সরকারি বেতন নেবে, সরকারি ভাতা নেবে। এইবার এলাকার মেয়েরা যাদের বুকে দুধ আছে, মুসার মুখে ধরে মুসা মুখ বন্ধ করে দেয়, একটাও চলবে না। মুসার খালা আসছে, মাকে ডাইকি নিয়ে আসছে, মাকে, মুসার মাকে। তো ছেলে কারো দুধ খাচ্ছে না, তুই যাই পরিচয় দিস না, দুধ খাইয়ে লালন পালন কর, তোর 14 গোষ্ঠী ভাতাও হয়ে যাক। চলো যাই, গেছে। মুসা নবীর মার দুধ খাওয়া শুরু করেছে। ফিরাউন আর আসিয়া বলছে যত টাকা লাগে আপনার টাকার চিন্তা নাই, ছেলেকে লালন পালন করেন। ফিরাউন চলে গেছে। আসিয়া কানে কানে বলছে বোন, এটা যে তোমার ছেলে আমি তা বুঝতে পেরেছি, কিন্তু খবরদার তোমার ছেলে বা এটা যে মুসা, এ কথা বলবো না। মানুষ করো। লালন পালন করতে লাগলো। দেখেন কার দুধ খায় কে লালন পালন করে। 3 বছর হয়ে গেল। কয় বছর? 3 বছরের মুসা ঘরের ভিতরে রাজ দরবারের খেয়ে শরীরটা তেমন বানাইছে, পোশাক ও রাজকীয়, ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। ফিরাউন কয় আসিয়া মুসা মনে করে আজ 3 বছর আমি ঘৃণায় বাচ্চাটাকে কোলে নিই নাই, আজকে এত সুন্দর চেহারা লাগতেছে, একটু বাচ্চাটাকে কোলে নিতে মনে চাই। আসিয়া বলতেছে তোমাকে মানুষ কত বদনাম করে জানো? বলে কি, ওনার যদি নিজের ছেলে হয় তাহলে কোলে নাই না কেন? তুমি কি বলো? বলে কোলে নাই না মানে উনি সময় পায় না। কোলে না, কোলে না। আব্বা আসো। আব্বার বয়স কত? আব্বা আসো। আব্বা 3 বছরের আব্বা লাফ দিয়ে কোলে উঠছে। ফিরাউন একটু শখ করে ঠোঁটটা লাগায় গালের পরে চুমা দেবে, এমন সময় বাম হাত দিয়ে ঠাস করে চড় মেরেছে। ফিরাউন একটা চিৎকার করেছে। ফিরাউনকে বেইজ্জতি করার জন্য আল্লাহ ওই চিৎকারের আওয়াজ 4 মাইল পর্যন্ত পৌঁছায় দিয়েছে। লোকজন ভাঙচুর, দৌড়দৌড়ি, জাহাপানা। বাড়ির ভিতরে কোনো সমস্যা? আসিয়া বলতেছে নাও, নিজেকে খোদাই দাবি করো আর রাজা বাদশাহ। এখন মানুষ কি বলবে যে একটা 3 বছরের বাচ্চার চড় খাইছো তুমি, চিৎকার করছো? বলে লজ্জার ব্যাপার তো। তাহলে কি বলবো? বলো যে হে জনগণ, হে মিশরের জনগণ, আমার ছেলে মুসা আমাকে এমন আদর দিয়েছে, আমি আদরে থাকতে না পারি মাইরেছি এক চিৎকার। বলো ওরে ভাই আপনারা যান, ও আমাকে খুব আদর দিয়েছে, যার জন্য চিৎকার করেছি। লোকজন চলে গেল। এইবার ফিরাউন কয় আসিয়া রে, লোককে তো বুঝ দিলাম, কিন্তু আমার ওর একটা
চড়ে যে মাথা ধরেছে, এই মাথা ধরা মৃত্যু পর্যন্ত সারবে কিনা জানি না। বলে এই কথা আর বললো না, মানুষের টিটকারি মারবে। বলে টিটকারি মারা তো দূরের কথা, কি আর বলবো, ওর গায়ে যে এত শক্তি, একটা চড় মারাতে আমার চোখে আমি জুনি পোকা দেখি। কি পোকা? 3 বছর। ফিরাউন যুবক হবে, যুদ্ধ শুরু হবে। মুসা যুবক হবে, যুদ্ধ শুরু হবে। মুসা আলাইহিস সালাম মার্ডার কেসের আসামি হবে। মুসা আলাইহিস সালাম পলায়ে যাবে নদীর ওই পার। হযরতে শুআইব আলাইহিস সালামের মেয়ের সাথে বিয়ে হবে। এখনো তো অনেক বড় বড় কাহিনী আছে। আমি কি অন্য দিকে ওয়াজ করব না? এটাই কোনটা? এটা শেষ করি নাকি? মুসা যুবক হবে, যুদ্ধ হবে, মার্ডার করবে, মার্ডার কেসের আসামি হবে, মার্ডার কেসের আসামি হয়ে নদীর ওই পারে পলায়ে যাবে। হযরত শুআইব আলাইহিস সালামের বড় মেয়েটার সাথে বিয়ে হবে। বেশি বড় না, রাজি আছেন? একটু কি শেষ করে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাব সাপে তো মনে হয় যে মোনাজাত করে দিলে বাসি। কারা কারা রাজি আছেন হাত তুলে আমার মাওলাকে হাত দুখানা দেখান। নারায়ণ তাকবীর। দৌড় মারবেন না তো? এবার ফিরাউনের বয়স কত? 3 বছরের পরের থেকে ওয়াজ হবে। কিন্তু বাবাজিরা রে, মাত্র এর ফাঁকে 20টা মিনিট মজার মজার কাহিনী। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম একটা লোককে ঘুষি মারিছিল, একটা ঘুষিতে 16 টুকরা হয়ে গেছে। কয় টুকরা? 16 টুকরা। মজার মজার কথা আছে, আসেন। একটা মানুষও বসে থাকবেন না হামিদপুর ডাক্তার পাড়া জামে মসজিদের জন্য। মাত্র ঘড়িটা দেখেন 20 মিনিট। তারপরে 3 বছর থেকে শুরু হবে ইনশাল্লাহ। জবান দিলাম, ওয়াদা দিলাম, আমার মাথার পাগড়িটা বিছাইয়ে দিলাম। 10,000, 20,000, 50,000 চাই না। আমি একটা কথাই বলতে চাই, আল্লাহর ঘর যার যা আছে আমার পাগড়িটার উপর একটু দিয়ে যাবেন। কবরে আপনার মা বাপ বড় খুশি হয়ে যাবে। মসজিদে দান করবেন, গোরস্থানে আপনার মা বাপ খুশি হয়ে যাবে। যদি 50টা টাকা থাকে, 20টা টাকা রাখেন, 30টা টাকা আল্লাহর ঘরকে দেন। একটু প্রাণ ঢালা দোয়া করি। 10 বারে হাত দিয়ে কাবা জিয়ারত করেছি। নারায়ণ তাকবীর। আরে বাবাজির, আপনাদের পকেটে কি 10টা টাকাও নাই যে আল্লাহর ঘরখানা আপনাদেরকে ডেকেছে? হাই রে কপাল রে। তাড়াতাড়ি আসেন। রবি 2000 টাকা, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে